লাল লাল দেশি মুরগির মাংসের ঝোল দেখলে কার না মন লয় খাইতে কদি বন্ধুরা। আজকে বিমালা কিছু রান্না করছি, আর এত কিছু রান্না করকে কি মুই একলা একলাই খাইয়ে লাইছি নাকি বিয়াকটিরে লইয়ে খাইছি না কয়দিন বইয়ে রাঁধছি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমরাও ভালো আছি। সকাল সকাল দেখো একটা 3 কেজি ওজনের একটা বড় একটা মাছ নিয়ে চলে আসছে, আর এক বাটি বড় একটা বাটির এক বাটি হচ্ছে ডিম হয়েছে। দেখো এই ডিমটা অনেক সুন্দর রেসিপি করা যাবে, সুন্দরভাবে রান্না করে দেবে। আর মাছগুলো হচ্ছে এখন আমি ধুয়ে নিয়েছি। সকালে রান্না করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখনও ডিম সেদ্ধ আলু সেদ্ধ রয়েছে, বাবুকে খাওয়াবো। আর এখন হচ্ছে আমি মাছটা ধুয়ে নিই। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এবং এখানে আমি শাকও ধুয়ে নিয়েছি। আর যে মাছ আমি রান্না করব সেই মাছগুলো আমি এখানে রেখে দিয়েছি। দেখো কি সুন্দর বড় বড় কয়েক পিস মাছ রেখেছি আজকে রান্নার জন্য। মাছটা কিন্তু বেশ বড় ছিল আর অনেকগুলো কিন্তু ডিমও হয়েছিল। এইগুলো রেখেছি হচ্ছে রান্নার জন্য, আর পাশের গুলো হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দেবো এক এক করে। আর দেখো কতগুলো ডিম হয়েছে, ডিমগুলো আমি বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। যেই মাছ ভাজা শুরু করেছি আমার প্রচন্ড ভয় লাগতেছিল, চারোদিকে তেল ছিটতেছিল। সেই জন্য হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম একটু ভেজে দাও, ওর আবার একটু বেশি ভয় কম, সেই জন্য হচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি আবার জিজ্ঞেস করতেছিলাম তোমার কি ভয় লাগে না, বলে ভয় লাগলেই আরো বেশি লাগে, ভয় যখন করবো না দেখুন তখন লাগবে না। আমি ভয় করলেও লাগে আমার, আবার না করলেও লাগে। সেই জন্য হচ্ছে মাছটা সুন্দর করে আমাকে ভিজে দিচ্ছে। আর এরপরে হচ্ছে রান্নাটা আমিই করবো। ফাইনালি কিন্তু মাছ প্রায় ভাজা হয়ে গেছে। মাথা আর হচ্ছে মাছের মাথা আর হচ্ছে মাছের ডিম রয়েছে। ডিমটাও খুব প্রচুর সেটে প্রথমে আর কি ঢেকে ঢেকে ভাজছিলাম, তারপরে আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেছিলো, তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে পরে। আর এখন হচ্ছে আমি রান্না করব চুই শাক। এই চুই শাকটা আমার দাদু পাঠিয়েছে অনেক দূর থেকে। আর এই চুই শাকে প্রচুর পরিমাণে মরিচ লাগে। মাছের মাথা দিয়ে করছি, দেশি মাছ দিয়ে করলে আরও বেশি ভালো হয়, কিন্তু দেশি মাছ ছিল না তাই বড় মাছের মাথা দিয়ে করছি আমি। যারা এই চুই শাকটা চেনো তারা আসলে জানো কি লেভেলের স্বাদ লাগে এই চুই শাকটা। বিশেষ করে কই মাছ দিয়ে যদি রান্না করা যায়, একদম শুকিয়ে ফেলতে হবে ভেজে ভেজে, তাহলে হচ্ছে আসল স্বাদটা পাওয়া যাবে, আর সেই লেভেলের স্বাদ লাগে। এই চুই শাকটা আমি অনেক বছর পর আজ হচ্ছে খাবো, তো রান্না করতেছি। আর এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে 2-3 দিনের মিলিয়ে করা, সেজন্য হচ্ছে বিভিন্ন রকমের রান্না এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে একদিনের রান্নাবাড়ি, আরো কিছু দিনের রান্নাবাড়ি হচ্ছে সামনে দেখাবো। মজার মজার সব রান্নাবাড়ি করেছি, আর একা একাই কি খেয়ে ফেললাম সব রান্না বান্না করে নাকি সবাই মিলে খেলাম সেটাই সামনে দেখতে পাবে তোমরা। এখানে কিন্তু বিভিন্ন রকমের রান্না হয়েছিল ওই দিন, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এখানে হচ্ছে সকালবেলা উঠেই তোমাদের দাদা ভাই কিছু একটা খাচ্ছে ওখানে। সকালের খাবার দাবার শেষ করে বাবু খুব জেদ করছিল, মা আমি পুডিং খাবো পুডিং খাবো। সেই জন্য হচ্ছে পুডিং বানানোর জন্য সব প্রক্রিয়া আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি, এরপরে হচ্ছে পুডিংটা বানাবো আস্তে আস্তে করে, সেটা তোমরা সামনেই দেখতে পাবে। আসলে পুডিংটা তৈরি করা পুরোপুরি প্রক্রিয়া দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে বাবু অনেক বিরক্ত করছিল, তার মাঝে হচ্ছে কাজ করতে হয়েছে, সেই জন্য পারিনি। তবে পুডিংটা জাল হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দেবো কিছু সময়ের জন্য। আর বাবু এই পাশে দাঁড়িয়ে বারবার জিজ্ঞেস করতেছিল, মাম্মাম পুডিং কি হয়েছে, এখন কি খাবো, এখন কি বের করবো? আমি বলতেছিলাম না, চলো আমরা উপর থেকে ঘুরে আসি, তারপরে হচ্ছে তোমাকে পুডিং বের করে দেবো। তারপরে উপর থেকে ঘুরে এসেই হচ্ছে পুডিং আমার বের করাই লাগছে। বেশি সময় সে উপরে থাকেনি, এখন হচ্ছে সে খাবে। আমাকে বলতেছিল মাম্মাম আমি কেটে উল্টে দেই, তারপর আমি বললাম না না বাবা তুমি পারবা না, আমি করে দিই। তারপরে হচ্ছে আমি সুন্দরভাবে কেটে বের করলাম। আরো হচ্ছে কিছু সময় রাখা লাগতো। বাবু তো সেই নামানোর পর থেকে বলতেছে যে কাটো কাটো, কিন্তু কাটা তো তখনও সময় হয়নি। কিছু সময় ফ্রিজে রাখলাম, 1 ঘন্টাও রাখতে পারিনি, যে কারণে পুরোপুরি সেট হতে পারে নাই। তারপরও হচ্ছে যেরকম হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছিল। দেখো ভিতরটা একদম ছিদ্র ছিদ্র হয়নি, খুব সুন্দর ফিনিশিং এসেছে। তবে আর একটু সেট হওয়া লাগতো। তো এখন হচ্ছে আমার বাবু খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। মুখের ভিতর দিয়ে হচ্ছে বাবু কিছু সময় খেয়ে আমাকে মানে দেখাচ্ছিল খুব সুন্দর হয়েছে। আর তো এরকম করতে পারে না, তাই দেখাচ্ছিল আমাকে অনেক সুন্দর হয়েছে।
আর এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর এখনো হচ্ছে আমি বেগুন আলু দিয়ে সুন্দর করে, বেগুন আলু না তো, এটা হচ্ছে বেগুন দিয়ে সুন্দর একটা ঘ্যাট রান্না করব। এই রান্নাটা হচ্ছে আমার দিদিমা রান্না করতো। আর এখানে আছে উচ্ছে, আলু আর হচ্ছে বেগুন, এটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে একটা ঝোল রান্না করব, যে ঝোলটা কিনা আমার মা রান্না করতে অনেক বেশি মজা লাগতো। আর এখানে আমি বিরতি নিচ্ছি, এখন হচ্ছে একটু ডিম খেয়ে নিচ্ছি। বাবুকে আবার বলতেছিলাম তুমি একটু খাবা, তো বাবু হচ্ছে কিছুতেই খাবে না, আমি একাই খেয়ে নিলাম। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার রান্না বান্না করতে চলে আসলাম। আর এখানে হচ্ছে অনেকগুলো মরিচ দিয়ে, অনেকগুলো রসুন দিয়ে, আর হচ্ছে মাছের মাথাটা সুন্দর করে ভেজে এই বেগুন দিয়ে হচ্ছে একদম ঘুটিয়ে ঘুটিয়ে ঘ্যাট করে ফেলবো। আর এই খাবারটা কিন্তু আমার জোশ লাগে, অনেক বেশি মজা লাগে। এটা হচ্ছে আবার তার কিছুদিন পরের ভিডিও, এটা হচ্ছে মাংস রান্নার ভিডিও। এখানে হচ্ছে 4-5 দিনের মিলিয়ে ভিডিও করা। আর আমার আলসেমর কারণে হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হয় না। আর পাশে যে সেই শব্দ শোনা যাচ্ছে, এখানে আছে আমার বাবু পিনপিন করতেছে। আর ওই পাশে যে শব্দ শোনা যাচ্ছে সেটা হচ্ছে ওই ঘরের কাজ করতেছে। আবার কিছু শব্দ আছে আমাদের ছাদের উপরের, যেখানে কিনা কাজ করতেছে। একটা সময় এত নীরব ছিল, তখন কিন্তু আমি ভয়েস দেইনি বা ভিডিও এডিটও করতে আসিনি বা আপলোডও করিনি। এখন হচ্ছে চারদিকে ভয়েস শব্দ এটা ওটা, তারপরও হচ্ছে আমি ভিডিও আপলোড করার জন্য হচ্ছে এডিটিং করতেছি। এটাই হচ্ছে আমার সমস্যা, যখন সমস্যা বেশি থাকে সেই সমস্যার ভিতরে আমি এবার নতুন সমস্যা নিয়ে চলে আসি। তো মাংসটা এখানে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি মতো। আজকে হচ্ছে দেশি মুরগি একদম মোরক রান্না করব। এখন আমি দিচ্ছি ভয়েস, তার ভিতরে এসে আমার বাবা পুনুর পুনুর করতেছে, আমার নখগুলো কেটে দাও, নখগুলো কেটে দাও। সে হচ্ছে এরকম যন্ত্রণা করে যখন আমি ভিডিও এডিটিং করতে আসি, তখন হচ্ছে সে এসে আমাকে প্রচুর জ্বালাতন করে। এখানে কিন্তু আমি মাখিয়ে জুখিয়ে একদম দিয়ে দিয়েছি জিরা আর তেল, তেজপাতা, মরিচের মধ্যে। এখন কিন্তু আজকে আমি মাখিয়ে রান্না করলাম তরকারিটা, তরকারি না তো মাংসের ঝোলটা। আর এই ঝোলটা কিন্তু বিশেষ করে খুব দারুণ হয়েছিল। আর এই রান্নাটা যে করেছি আজকে, যে ভয়েস দিচ্ছি, আরো 2 দিন আগের রান্না করা। তার মানে চিন্তা করো, 15 দিনের ভিডিও মিলিয়ে হচ্ছে আমি একদিনের ভিডিও তৈরি করছি। আমি কিলো হিসাব করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে রান্না বান্না কিন্তু 80-বেশি হয়ে গেছে, অনেক দিনের আগেরকার রান্না করা। তো অনেক বেশি মজার হয়েছিল, এটাই বলবো। তো রান্নাটা দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে কতটা মজার হয়েছিল আর কতটা ভালো হয়েছিল। আর দেশি মুরগি বিশেষ করে একটু ঝোল ঝোল রান্না করলেই কিন্তু অনেক বেশি স্বাদ হয়। আমি একবার ভেবেছিলাম যে প্রেসার কুকারে দেবো, তারপর ভাবলাম দেশি মুরগির স্বাদটাই নষ্ট হয়ে যাবে যদি একদম বেশি নরম হয়ে যায়। সেই জন্য হচ্ছে আমি আবার কড়াইতে রান্না করেছি। আর কড়াইতে রান্না করার পরে দেখো কালারটা কি সুন্দর আসছে, এবং খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না, অনেক বেশি মজার হয়েছিল। তো আমি কিন্তু ফাইনালি স্নান টান করে আমি খেতে বসে পড়েছি। আর মুরগির পাক নিয়েছি, আমি পাক খেতে খুব পছন্দ করি। আর হচ্ছে 1 পিস লেগ পিস নিয়েছিলাম, আর একটা রসুন নিয়েছিলাম। দেখো কি সুন্দর একদম মোলায়েম হয়ে গেছে রসুন আলু, খুবই মজার হয়েছিল সত্যি। এখন আমার জিভে জল এসে যাচ্ছে খাবারটা দেখে। তো সেদিন অনেক মজা করে খেয়েছিলাম তৃপ্তি করে। যাই হোক, খাবারটা তো এখন পাওয়া যাবে না। ওই দিন যদিও 3টা মুরগি এনেছিল, প্রায় 3.5 কেজি 4 কেজি 5 কেজির মতো হয়েছিল। তো দেশি মুরগি তো ওজন একটু কমই হয়, 1 কেজি 1.5 কেজির মতো করেছিল। তো বেশ অনেকগুলোই এনেছিল। তো কতটুকু রান্না করেছি আর কিছু রেখে দিয়েছি, পরে হচ্ছে খাওয়া যাবে। আর এটা হচ্ছে আবার তার 2 দিন পরের রান্না করা। এটা হচ্ছে ডাল রান্না করেছি, মুগ ডাল। এটা হচ্ছে কালকের ভিডিও আর কি, মুগ ডাল। আর হচ্ছে একটা অনেক রকম সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করেছিলাম, যেটা কিনা অনেক বেশি মজার হয়েছিল। আর আমি মুগ ডাল দিয়ে করলা দিয়ে এই প্রথম রান্না করলাম, অনেক মজার হয়েছিল। খেয়ে বলছিল বারবার যে অনেক মজার হয়েছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।